আজকের রেসিপি হচ্ছে শুটকি দিয়ে সাজনা রেসিপি। তো সাজনা অনেকে অনেকভাবে খায়, ডাল দিয়ে খায়, সবজি দিয়ে খায় বা মাছ, বড় মাছ দিয়ে খায়, যে কোনোভাবে সাজনা খায়। তবে আমার কাছে সাজনা যে কোনোভাবে রান্না করে দিলে আমার কাছে খুবই ভালো লাগে। সাজনার ফুল, ফল, পাতা যা বলেন সব কিছু আমার কাছে ভালো লাগে। মোট কথা সাজনা আমার কাছে এক কথায় অসাধারণ। তবে সাজনার কিন্তু অনেক গুণাগুণ আছে, সেটাও কিন্তু কম না। তো এই সাজনাগুলো আমি বাড়ি থেকে আমার আম্মা আনছে, অনেকগুলো সাজনা আছে, প্রায় 5-6 কেজির মতন হবে। তবে আমাকে এইটুকু দিয়েছে, আমি তো একলা খাই, তো তার জন্য এখানে এই অল্পটুকুই আনছি। আর এখানে অর্ধেকগুলো আমি রান্না করবো, আর বাকিগুলো আমি পরে রান্না করব। তো অফ ক্যামেরা আমি সাজনাগুলো ছিলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে আমি একটা আলু কুচি করে কেটে নিয়েছি। তো খুবই সহজ সরল একটা রান্নার রেসিপি শেয়ার করব আজকে। এখন সবার আগে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে যে আলুগুলো চিকন করে কেটে রেখেছি সাজনার মতো করে, সেগুলোকে নিচে দিয়ে দিচ্ছি। কারণ সাজনাটা দেখবেন যে একটু ফাঁপ আসলে এই সাজনাটা সিদ্ধ হয়ে যায়, তো তার জন্য আলুগুলোকে নিচে দেওয়া হচ্ছে আর সাজনাগুলোকে উপরে দেওয়া হচ্ছে। এখন হচ্ছে আমি কিছু রসুন দিয়ে দিব এটাতে, আস্ত রসুন। তো দেশি আস্ত রসুনগুলো ছিলে কোয়াগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব হচ্ছে কিছু পেঁয়াজ কুচি উপরে দিয়ে দিব, এটা ছড়িয়ে ছিটে। এখন দিয়ে দিব বাকি উপকরণগুলো। তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিব হাফ চামচের কম শুকনা হলুদের ফাঁকি, আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো হচ্ছে শুকনো মরিচের ফাঁকি। কারণ ঝালটা খুবই ভালো লাগে এই শুটকি রেসিপির মধ্যে। তবে আপনি আপনার পছন্দসই জাল খেতে পারেন। আর সামান্য অল্প একটু ধনিয়া গুঁড়ি দিচ্ছি, এটা হচ্ছে অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল। আপনি কিন্তু তেলটাও অপশনাল, তেলটাও কিন্তু দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমার এক নানা আছে, সে শুধু তেল ছাড়াই এই রেসিপিটা খায়। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যতটুকু সিদ্ধ করব ঠিক ততটুকু পানি দিয়ে দিচ্ছি। কারণ বেশি পানি দিলে দেখা যাবে যে সবজিটা বেশি সিদ্ধ হয়ে যাবে, একদম খেতে ভালো লাগবে না। এখন হচ্ছে একটা চামচ দিয়ে নেড়েছে, আপনি চাইলে এটাকে হাত দিয়ে মাখিয়েও দিতে পারবেন। এখন চুলায় বসে দিয়েছি, 4-5 মিনিটের মতো রান্না করব। তো দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ে কিন্তু বলক চলে আসছে। এখন হচ্ছে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। রান্নাটা কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, খুবই অল্প সময়ে রান্না হয়ে যায়। আর যে শুটকি দিব, সেই 2টা শুটকি আমি এখানে বড় 2টা পুঁটির শুটকি আমি ধুয়ে রেখে দিয়েছি। এটাকে আবার অনেকে চাপা শুটকিও বলে, আবার পুঁটি শুটকিও বলে। শুটকিটা আগে দেওয়ার কারণ হচ্ছে শুটকিটা তো একটু সিদ্ধ হতে সময় লাগবে, যেহেতু সাজনাটা খুব অল্প সময় সিদ্ধ হয়ে যায়। তো যাতে একটা কাঁচা ফ্লেভার না আসে, সেই জন্য সাজনার সাথে শুটকিটা দিয়ে দেওয়া। এখন ঢাকনাটা তুলে একটু সাজনাটা নেড়ে চেড়ে দিচ্ছি। তো সাজনাটা কিন্তু প্রায় সিদ্ধ হওয়ার পথে, দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু খুবই দ্রুত সিদ্ধ হয়ে যাবে, যেহেতু একটু চিকন চিকন করে দিয়েছি সেই জন্য। আর এখন দিয়ে দিচ্ছি অনেকগুলো কাঁচামরিচ আর রসুন আর কাঁচামরিচটা দিয়ে আমি ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো রেখে দিব। এবং ততক্ষণ ঢাকনা দাম করবো না যতক্ষণ না এইটার ফ্লেভার আশেপাশের সব বাড়িঘর ছড়িয়ে যায়। আর এটার ফ্লেভারটা শুনলে মনে হবে যে আপনি পাগল হয়ে যাবেন, যারা এই সাজনা শুটকিটা পছন্দ করেন এবং শুটকি জাতীয় জিনিস পছন্দ করেন। আমার কিন্তু জিভে জল চলে আসছে। তো আমি সবসময় যেটা করি যে রান্না করার সাথে সাথে আমি ভাত খেয়ে নিই, কারণ আমি পরবর্তীতে আমার রুচি থাকে না। তো তার জন্য আমি শুটকি জাতীয় কিছু হলে আমি সাথে সাথে খাওয়ার চেষ্টা করি। এখন হচ্ছে সব এটার সাথে যে মরিচ আর রসুন ছেঁচাটা অ্যাড করেছি, সেইটাকে সম্পূর্ণভাবে ভালো করে মিলিয়ে নিচ্ছি। আর এটার যে ফ্লেভারটা একদম মনে করেন পাগল করার মতো, কি বলবো। আমার মতো আর কে কে এমন শুটকি পাগল মানুষ আছে বলবেন তো কমেন্টে, তাদেরকে আমি দেখতে চাই। এখন সামান্য একটু ডেকে দিব, কারণ বেশিক্ষণ ঢাকা যাবে না। তো
তো দেখতে পাচ্ছেন রেসিপি কিন্তু তৈরি। আমার এই সাজনা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আর যদি খুবই ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।